আমরা আল্লাহ তাআলার আনুগত্য করতেছি, নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার আনুগত্য করতেছি, রোজা রাখতেছি, আল্লাহ তাআলার আনুগত্য করতেছি, যাকাত দিতেছি, আল্লাহ তাআলার আনুগত্য করতেছি। তো আল্লাহ তাআলার আনুগত্যের প্রত্যেকটা ইবাদতের মধ্যেই নামাজ যে পড়তেছি এখানে রাসূলের সুন্নাত আছে না? নামাজ পড়তেছে এখানে রাসূলের সুন্নাত আছে, রোজা রাখতেছে এখানে রাসূলের তরিকা আছে, হজ করবে এখানে রাসূলের তরিকা আছে। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। শুধু ইবাদতের মধ্যে না, আমরা যে ঈমান গ্রহণ করছি, আমরা যে ঈমান আনছি, কি পরে ঈমান আনছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পরে আমরা ঈমান আনছি। এই কালিমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কি নাই? কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। এই যে বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি এর মধ্যে সীমাবদ্ধ? এর মধ্যে সীমাবদ্ধ না, সাথে আরেকটু আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান আনার ক্ষেত্রেও আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, এই সম্পর্কে আমাদেরকে স্বীকৃতি দিতে হয়েছে, হয়েছে কিনা? ঠিক তেমনি ভাবে যত ইবাদত বন্দেগী আমরা আল্লাহ তাআলার করব, আল্লাহ তাআলার আনুগত্য করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে না? আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে আমাদেরকে রাসূলের আনুগত্য সহ আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। অসংখ্য কুরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের, আল্লাহ তাআলা আনুগত্য করার সাথে সাথে রাসূলের আনুগত্যের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেন সেগুলো থেকে বিরত থাকো। আরো আয়াত আছে, ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করা মানে কি? আল্লাহ তাআলার আনুগত্য করা। এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারাই হেদায়েতের উপরে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে হেদায়েতের উপরে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য উত্তম আদর্শ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ তোমাদের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রেখে দিয়েছেন। তাহলে ঈমান আনছি, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ তাআলা যে রাসূল, আল্লাহ তাআলা যে বান্দা, এর স্বীকৃতি দিয়ে ঈমান আনছি। ঠিক তেমনি ভাবে ইবাদত যে করব, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য করার সাথে সাথে রাসূলের সুন্নতকেও মানতে হবে। আমরা নামাজ পড়তেছি, নামাজের মধ্যে ফরজও আছে, ফরজ রুকনও আছে, সুন্নত রুকনও আছে। ফরজ যদি শুধু ফরজ আদায় করে ফেলি, সুন্নত আদায় না করি, তাহলে নামাজটাকে পরিপূর্ণ হবে? পরিপূর্ণ হবে না। একদম রাসূলের সুন্নত একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে যদি নামাজ আদায় করি, ওই নামাজটা পরিপূর্ণ হবে। এবং আমরা যে ওযু করতেছি, ওযুর মধ্যে ফরজ কয়টা?
যদি শুধু ফরজ আদায় করে ফেললাম, আমার ওযু কি পরিপূর্ণ হইল? আরে মিয়া, যদি লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এইটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ রাখতাম, তাহলে তো ইমানই আসতো না, আমার ইমান গ্রহণ করাই হইতো না। তাহলে ইবাদত করতে গিয়ে যদি রাসূলের সুন্নতের অনুসরণ না করি, তাহলে ওই ইবাদত হবে? ওই ইবাদত হবে না। এই জন্য আমি যদি নিজেকে আমি যে আল্লাহ তাআলা আমাকে মুসলিম বানাইছেন, আমি যদি আমার মুসলমানিত্বকে পরিপূর্ণভাবে জাহির করতে চাই, আমাকে রাসূলের সুন্নতের পাবন্দি করতে হবে। আগে আমার সুন্নতকে অনুসরণ করতে হবে। যদি আমি আমার মুসলমানিত্বকে, আমি আমার ইমানদারিতাকে পরিপূর্ণভাবে জাহির করতে চাই, তাহলে আমাকে রাসূলের সুন্নতের কোনো বিকল্প আছে? সুন্নতের কোনো বিকল্প নাই, আমাকে সুন্নত মানতেই হবে। বর্তমান জামানায় অনেক, আমাদের শুধু পুরো পৃথিবীর মধ্যে অনেক ফেরকা, অনেক দল নামছে। এক এক দল এক একভাবে ইসলামকে আমাদের সামনে উপস্থাপন করতেছে। কেউ কেউ বলতেছে নামাজ লাগবে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই যথেষ্ট। কেউ বলতেছে নামাজ, মনের নামাজ হলো আসল নামাজ। আবার কেউ বলতেছে সুন্নত লাগবে না, কোরআন আসল, কোরআন মানলেই চলে, সুন্নতের কিসের দরকার। এরকম অনেক দল, অনেক ফেরকা আছে না? অনেক ফেরকা আছে দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অনেক ফেরকা আছে। রাসূলের একটা হাদিসে আছে যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। উম্মতের মধ্যে, কাদের মধ্যে? উম্মত আর ঈমানদারদের মধ্যে ৭৩টা দল হবে। তার মধ্যে ৭২টা দলই জাহান্নামে যাবে, মাত্র একটা দল থাকবে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একটা দল কোন দলটা? রাসূল বলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটাই যাবে জান্নাতে। তাহলে রাসূল যেই পথে হাঁটছেন, সাহাবায়ে কেরাম যেই পথে হাঁটছেন, আমাদেরকে ওই পথেই হাঁটতে হবে। সুতরাং তাহলে কি বোঝা গেল? ইসলাম কয় জিনিসের সমন্বয়ে? কোরআন এবং সুন্নাহ, এই দুইটার সমন্বয়ে কি ইসলাম। শুধু কোরআনের নাম ইসলাম না, শুধু সুন্নতের নাম কি না ইসলাম না। কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে যেই বক্তা, যে দায়ী, যেই ফেরকা, যেই দল আমাদের সামনে কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে ইসলামকে উপস্থাপন করবে, সেটার নাম কি? সেটার নাম কি? প্রকৃত ইসলাম। এখন অনেকে অনেক যুক্তি দাঁড় করায়, অনেকে অনেক রকম যুক্তি দাঁড় করায়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা সুন্নত, এই যে দাড়ি আমরা রাখতেছি, দাড়ি, এই দাড়ি অনেকেই রাখে না, বললে বিভিন্ন যুক্তি দাঁড় করায় যে দাড়ি রাখলে কি মুসলমান হয়ে গেল, দাড়ি ছাড়া কি ইমানদার হওয়া যায় না। যুক্তি হিসাবে দাঁড় করায় কি, তো সৌদি আরব দাড়ি রাখে না, মিশরের কত শায়েখরা দাড়ি রাখে না, আমাদের কেন তো দাড়ির এত প্রয়োজন? এত দাড়ির জন্য আমাদের এত তাগিদ দিবে আমাদেরকে দাড়ির জন্য। আচ্ছা বলে, আমাদের দলিল কি মিশর? সৌদি কি আমাদের মিশর? আমাদের দলিল কি? কোরআন সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলিল, আমাদের সুন্নাত হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূল যেই পথে হাঁটছেন, সাহাবায়ে কেরাম যেই পথে হাঁটছেন, ওই পথ যদি রাসূল দাঁড়িয়ে রেখে থাকেন, তাহলে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে। যদি সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রেখে থাকেন, আমাকেও দাঁড়িয়ে রাখতে হবে। যদি সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে না রাখে, তাহলে বোঝা যেত যে দলিল হিসাবে সাহাবায়ে কেরামের উক্তি পেশ করতো, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রাখেন, আমরা কিভাবে দাঁড়িয়ে রাখবো? তাহলে একটা মানানসই আছে। আজকে যুক্তি দাঁড় করায় সৌদি, মিশর। আমাদের দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং সাহাবায়ে কেরাম। আপনারা জানেন যে রাসূল বলছেন, তোমরা আমার সুন্নতকেও ধরে রাখো এবং আমার খুলাফায়ে রাশিদিনের যে সুন্নত আছে এটাকেও ধরে রাখতে হবে। তাহলে শুধু রসুলের সুন্নত যে এটাকে ধরে রাখলাম, আবার সাহাবায়ে কেরামকে বাদ দিলাম, এটাও চলবে না। সুন্নাত খুলাফায়ে রাশিদিন, আল্লাহ রাসূল বলেন যে তোমরা রসুলের সুন্নতকে ধরে রাখো এবং সাহাবায়ে কেরাম যারা আছে তারা যেই পথে হাঁটছেন, সত্যের মাপকাঠি, আমাদের সত্যের মাপকাঠিকে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, যে সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে, তোমরা যদি ওইভাবে ঈমান আনতে পারো, তোমরা সফল কাম হবে। তাহলে ইমানদার হিসাবে আমি যদি মুসলমানিত্বকে পরিপূর্ণভাবে জাহির করতে চাই, আমাকে রাসূলের সুন্নতের অনুসরণ অবশ্যই করতে হবে। রাসূল যদি দাঁড়িয়ে রেখে থাকেন, আমাকে দাঁড়িয়ে রাখতে হবে। সাহাবায়ে কেরাম যদি দাঁড়িয়ে রেখে থাকেন, আমাকে দাঁড়িয়ে রাখতে হবে। রাসূল যদি টুপি মাথা দিয়ে থাকেন, আমাকে টুপি মাথা দিতে হবে। রাসূল যদি লম্বা জামা পরে থাকেন, আমাকে লম্বা জামা পরতে হবে। রাসূল যদি টাকনুর উপরে কাপড়
পরে থাকেন, আমাকে টাকনুর উপরেই পড়তে হবে, টাকনুর নিচে পড়লে ওইটুক জাহান্নামে যাবে। এবং এই টাকনুর নিচে হাদিস সম্পর্কে আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা টাকনুর নিচে কাপড় পরবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকিয়েও দেখবেন না। তাহলে রসুল যেটা করছেন আমাকে ওইটাই করতে হবে। রসুলের সতর যদি হয়ে থাকে, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত যদি রসুলের সতর হয়ে থাকে, মুসলমানের সতর এটাই, এরপর তো আমাকে ডাকতে হবে। শুধু হাফ প্যান্ট পরার কোনো সুযোগ আমার নাই। আজকে মুসলমান সমাজের যুবকরা হাফ প্যান্ট পরে হাঁটে, প্রাপ্তবয়স্ক বালেক হাফ প্যান্ট পরে ঘুরতেছে, নিজের বাবার সামনে হাফ প্যান্ট পরে যায়, নিজের মার সামনে হাফ প্যান্ট পরে যায়, নিজের বোনের সামনে প্রাপ্তবয়স্ক বালেক হাফ প্যান্ট পরে উপস্থিত হয়। আস্তাগফিরুল্লাহ। ওই বাবার আত্মমর্যাদা গায়রত কোথায় গেছে? ওই বাবার গায়রত কোথায় গেছে? ওই বোনের গায়রত কোথায় গেছে? মুসলমানদের গায়রত কোথায় গেছে আজকে? জন্য রসুলের সুন্নতকে পরিপূর্ণভাবে আমার জীবনের মধ্যে বেষ্টন করতে হবে, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান, আমি পরিপূর্ণ ঈমানদার। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যা নিয়ে এসেছি তার দিকে তোমাদের মন, তোমাদের চাহিদা, তার দিকে যতক্ষণ তোমাদের মন চাহিদা না ঝুঁকবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে রসুল যা নিয়ে এসেছেন সেই দিকে আমাদের মনকে আমাদের আকৃষ্ট করতে হবে, রসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে, তাহলে আমি মুসলমান। জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যারা অভিভাবক আছেন তারা ঘরের মধ্যে সুন্নতের তালিম চালু করেন, রসুলের সুন্নতের তালিম চালু করেন, কুরআনের তালিম চালু করেন, হাদিসের তালিম চালু করেন। আজকে মুসলমানদের ঘরের মধ্যে সুন্নতের তালিম নাই, কুরআনের তালিম নাই, হাদিসের তালিম নাই। তালিম চলে হিন্দি সিরিয়ালের তালিম চলে, টিভির তালিম চলে, ফেসবুকের তালিম চলে, টিকটকের তালিম চলে। আপনারা জানেন না টিকটকের তালিম চলে? টিকটকের তালিম কিভাবে চলে জানেন? টিকটকের তালিম চলে অনেক অভিভাবক আছে, বাপ-মা আছে, নিজের সন্তানের, ওই যে নিজের মেয়ে সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান, ছোট মানুষ, এর ছবি দিয়ে গানের মিউজিক লাগে টিকটক বানায়, অথবা বাবা নিজেও টিকটক করে, সন্তান নিয়ে কি করে টিকটক করে, কোন গায়কে গান গাইছে, কোন গায়িকা গান গাইছে, ওই গানের সাথে নিজের ঠোঁট মিলিয়ে মিলিয়ে টিকটক করে। এভাবে ঘরের মধ্যে মুসলমানদের সমাজের মধ্যে টিকটক করে। আচ্ছা বলেন, যে গান গেয়ে যেই পরিমাণ গুনাহ কামাই করছে, আমি যে ঠোঁট মিলাইলাম, আমার গুনাহ কোনো অংশ কম হবে? কোনো অংশ কিন্তু কম হবে না। অনেক যুব সমাজ আজকে এই গুনাহে লিপ্ত, যারা ওই গানের মিউজিক লাগিয়ে অথবা গানের সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে যে টিকটক বানাচ্ছে। আপনাদের অনেকের সন্তানরা এই গুনাহে লিপ্ত, অনেকের মেয়ে টিকটক করে, অনেকের সন্তান টিকটক করে, অথচ অনেকের ছেলে হারাম কাজে লিপ্ত আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, কোনোদিন তারা নামাজের কথা চিন্তাও করে না। আপনারা অনেকে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ বসিয়ে ফেলতেছেন, তাবলীগ করতে করতে আগে আমির হয়ে গেছেন, হজ করতে করতে বড় হাজী সাহেব হয়ে গেছেন। আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার মেয়ে নামাজ পড়ছে না, সন্তানরা টিকটকের মধ্যে ব্যস্ত, আপনার বিবি বাচ্চা পর্দা করতেছে না। আপনারা ভাবতেছেন কি আমরা জান্নাতি হয়ে গেছি, ঠিক না? আপনারা ভাবতেছেন আমরা জান্নাত কামাই করে ফেলছি। জান্নাত কিন্তু আমার শ্বশুর বাড়ি না, আমি যাব আমার সাদরে আমাকে গ্রহণ করবে। জান্নাত কি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি না। কিন্তু জান্নাতে যে যাবেন, জান্নাতে ঢুকবেন, যাচাই বাছাই করা জান্নাতে ঢুকিয়ে দিবে, যাচাই বাছাই ছাড়া যাচাই বাছাই করবে, আপাদ মস্তক যাচাই বাছাই করবে, দেখবে কোথাও কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে সাইডে খারাপ, তোমার লোকে বোঝাপড়া আছে। এই দুনিয়ার মধ্যে আপনারা যদি কোনো বিশেষ কোনো স্থানে প্রবেশ করতে চান, দারোয়ান দাঁড়িয়ে আপনাদেরকে যাচাই বাছাই করে না, চেক করে না। আগে হাত দিয়ে চেক করতো, এখন মেশিন যন্ত্র নামছে, মেশিন নামছে, আধুনিক যুগ তো, একটু সমস্যা থাকলেই ধরা পড়ে যায়। তো জান্নাতের মধ্যে এত সুন্দর জায়গায়, এত দামি জায়গায় আপনি ঢুকবেন, আপনাকে যাচাই বাছাই ছাড়াই কি ঢুকিয়ে ফেলবে? অবশ্যই যাচাই বাছাই করবে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তবে আমাদের হাতে যে আমলনামা দেওয়া হবে, ওই আমলনামা দেখবে না ফেরেশতারা? আমলনামা দেখে পরে তো জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, আমলনামা ছাড়াই জান্নাতে প্রবেশ করাবে। আমলনামাটা কেমন হবে? এই যে ধরেন একটা খাতা, আমি একটু বুঝাই। এই যে ধরেন একটা খাতা, ধরেন এটা একটা আমলনামা, এটাই কি
একটা আমল নামা, ধরেন এই যে আমল নামার এই যে এখানে এই সবগুলো আমল নামার পাতা, উদাহরণস্বরূপ বুঝেন, এই সবগুলাই কি আমল নামার পাতা। প্রথম কাজ কি? ইমান আনা। প্রথম কাজ কি? ইমান আনা। প্রথম পৃষ্ঠা লেখা থাকলো ইমান সম্পর্কে, হেডলাইন লেখা থাকলো কি? ইমান সম্পর্কে। এখন ফেরেশতারা দেখবে যে তার ইমান ঠিকঠাক আছে কিনা, আকীদা ঠিকঠাক আছে না, তার বিশ্বাসের মধ্যে কোনো ঠিকঠাক আছে কিনা। ধরেন ইমান ঠিক আছে, ইমান ঠিক থাকলো, ইমান আনার পরে প্রথম কাজ কি? নামাজ। প্রথম কাজ কি? নামাজ। এরপরে উপরে হেডলাইন লেখা নামাজ সম্পর্কে, তার নামাজ ঠিক আছে কিনা। এরপরে দেখলো নামাজ ঠিক আছে কিনা, যদি নামাজ ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ নামাজ ঠিক আছে। শুধু যে নামাজ পড়ছেন তাই লেখা থাকবে না, নামাজ কিভাবে পড়ছেন এটাও লেখা থাকবে। নামাজ কি টুপি নিয়ে পড়ছেন কি টুপি ছাড়া পড়ছেন এটাও লেখা থাকবে। দাড়ি নিয়ে নামাজ পড়ছেন দাড়ি ছাড়া নামাজ পড়ছেন এটাও লেখা থাকবে। এবং নামাজ যে পড়ছেন, নামাজ আপনার মন কোথায় ছিল, আল্লাহ তাআলার ইখলাস নিয়ত সঠিক ছিল কিনা, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে এই আমল নামার মধ্যে লেখা থাকবে। কিভাবে সে নামাজ পড়ছে, এটা হলো নামাজ সম্পর্কে। এরপরে রোজা, রোজার হেডলাইন থাকবে, রোজা কিভাবে রাখছেন একদম পুঙ্খানুপুঙ্খানু লেখা থাকবে, রোজাও ঠিক আছে। এরপরে হজ, হজ এখানে লেখা থাকবে হজ সম্পর্কে, তার হজ ঠিক আছে, হজ যে করছে হজ ঠিক আছে কিনা এটাও লেখা থাকবে, হজ ঠিক আছে। যাকাত, যাকাত দিচ্ছেন কিনা এটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। এবার প্রত্যেকটা এরকম নেক আমল, আপনি যে বাবা, আপনাকে যে আল্লাহ তাআলা অভিভাবক বানাইছেন, আপনার সন্তান আপনার কাছে আমানত রাখছেন, আপনারা কি জানেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে যে সন্তান দিচ্ছেন আপনার কাছে আমানত রাখছেন, এটা জানেন আপনারা? প্রত্যেকটা বাবার কাছে তার সন্তানকে আল্লাহ তাআলা আমানত রাখছেন, আপনি আমানতের খেয়ানত করছেন কিনা এটাও লেখা থাকবে। আমি যা করি যা বলি প্রত্যেকটা বিষয় লেখা থাকবে, আমি যা করছি এটাও লেখা থাকবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে প্রত্যেকটা বান্দা সে যা মুখ দিয়ে উচ্চারণ করে ওই সময় একটা ফেরেশতা তার কাছে নিযুক্ত থাকে। এখন যে নামাজ পড়ছি, নামাজ এখানে লেখা আছে, নামাজ যে পড়ছি না এটা লেখা নাই, এটাও লেখা আছে। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা নিযুক্ত, একজনে নামাজ যে পড়ছে এটা লিখতেছে, আরেকজন যে পড়ছে না এটাও লিখতেছে, দুটোটাই লেখা আছে। এজন্য প্রত্যেকটা আমলের আমল নামা আমার সামনে উপস্থাপন করা হবে, যাচাই বাছাই করবে। অনেকে ভাবেন যে মসজিদে একটা টাইলস দিছেন জান্নাত কামাই করে ফেলছেন, একটা ফ্যান দিছেন জান্নাত কামাই করে ফেলছেন। আচ্ছা ফ্যান দিছেন টাইলস দিছেন ঠিক আছে, এখানে লেখা আছে, কিন্তু ফ্যান দেওয়ার আগে 10 টাকা দেওয়ার আগে যে 500 টাকার সুদের টাকা পকেটে ঢুকাইছেন ওইটা লেখা নাই, ওটাও তো লেখা থাকবে। মসজিদে টাইলস দেওয়ার আগে যে বোনের সম্পদ মারছেন, অন্যের হক নষ্ট করছেন, ঘুষের টাকা গুনছেন, ওইটা লেখা থাকবে না আমল নামার ভিতরে, ওইটাও লেখা থাকবে। তাহলে সদকার আমল সদকার জায়গায় লেখা থাকবে, নামাজের জায়গায় নামাজের আমল লেখা থাকবে। আরও যে নামাজ পড়ছেন না, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, রাসূলের সুন্নাত অনুসরণ করেন নাই, আপনার বাবা হিসাবে সন্তানের যে দায়িত্ব ছিল দায়িত্ব তদারকি করেন নাই, ভূমিকা পালন করেন নাই, এটাও লেখা থাকবে। হাদিসের মধ্যে আছে আলা কুল্লুকুম রাইন আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এরকম প্রত্যেকটা আমল আমার আমল নামা থাকবে, আমল নামার মধ্যে পৃষ্ঠাকে পৃষ্ঠা লেখা থাকবে। যদি একদম পরিপূর্ণভাবে লেখা থাকে, আমল নামা ঠিকঠাক থাকে, আমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে। আমল নামায় কোনো জায়গায় খালি আছে, সমস্যা আছে, তুমি সাইডে দাঁড়াও, তোমার লাগে বুঝাপড়া আছে কিনা, বুঝাপড়া করবেন আল্লাহ তাআলা। এই জন্য প্রত্যেকটা আমল সম্পর্কে আমাদেরকে তদারকি করতে হবে। আমি আমার নিজেকে পরিবর্তন করতে হবে, আগে নিজের ভিতরে সুন্নত দ্বারা পরিবেষ্টন করতে হবে। একটা কথা মনে রাখবেন, অনেকেই ভাবেন যে আমি যা হয়েছি আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, সকলে ধারণা নেই তো, আমি খারাপ হয়েছি আমার সন্তান যেন ভালো হয়, এটা একদম ভুল ধারণা। আগে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আপনার মধ্যে যে সমস্ত মন্দ অভ্যাস আছে, যে সমস্ত নাফরমানি আছে, প্রত্যেকটা নাফরমানির প্রভাব আপনার সন্তানের উপর পড়বে। আপনার বেনামাজি আপনার সন্তানের উপর পড়বে, আপনি সুদ খান আপনার সন্তানের উপর এর প্রভাব অবশ্যই পড়বে। আপনি সম্পদ আত্মসাৎ করেন, বোনের সম্পদ মারছেন, ভাইয়ের সম্পদ মারছেন, আপনি অন্যের হক নষ্ট করেন, অন্যের খাতার আয় কাটেন, আপনার আমল আপনার এই প্রভাবটা, এই নাফরমানিটা আপনার সন্তানের উপর অবশ্যই পড়বে। আপনি টিকটক করতেছেন, আপনার সন্তানের উপর অবশ্যই এর প্রভাব পড়বে। আপনি গান বাদ্যবাজনা করেন, আপনার সন্তান এই গান বাদ্যবাজ আসক্ত অবশ্যই হবে।
বহু বাপ মা আছে আগে নিজের টিকটক বানায় দিত সন্তানের, এখন সন্তান বড় হয়েছে, বাপ মার বানায় দেওয়া লাগে না, নিজেই তৈরি করতে পারে। এজন্য আগে নিজের ভিতরে সুন্নাত দ্বারা বেষ্টন করতে হবে, এরপরে ঘরের ভিতরে সুন্নতের তালিম চালু করতে হবে। তাহলে আমার ঘর হবে দ্বীনি পরিবেশ, আমার সন্তান হবে আদর্শ সন্তান, আমার সন্তানের ভিতরে সুন্নতের প্রভাব পড়বে। আর সুন্নতের সবচেয়ে বড় যে ফজিলতটা হবে, সুন্নতের সবচেয়ে বড় যে লাভটা হবে, আপনি সুন্নতকে অনুসরণ করেন। একটা ইবাদত ধরেন, মুবাকাস ইবাদত না, কিন্তু করলেও কোনো ক্ষতি নাই, না করলেও ক্ষতি নাই। যেমন আমরা ভাত খাই, যে কোনো ইবাদত? ভাত খাওয়া কোনো ইবাদত নাকি? কোনো ইবাদত না। কিন্তু এই ভাত খাওয়াটা যদি রসুলের সুন্নত তরিকায় হয়, আপনি ভাত খাওয়ার আগে দস্তরখানের ব্যবস্থা করলেন, দোয়ার তালিম করলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানা খাইতেন, খানার শেষে হাত পরিষ্কার করে খানা খাইতেন, প্লেটগুলো পরিষ্কার করে খাবার খাইতেন, এই সুন্নত তরিকায় যদি খাবার খান, এই খাওয়াটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে। এবং আমরা জরুরত সারি প্রস্রাব পায়খানা করি কিনা, এটা কোনো ইবাদত নাকি? আমার কষ্টদায়ক গোস্ত আমার থেকে বাইরে হয়ে যাইতেছে, কিন্তু এই প্রস্রাব পায়খানা যদি রসুলের সুন্নত তরিকা আমি করি, এটাও ইবাদত হয়ে যাবে। সুন্নত তরিকা কি? প্রস্রাবখানায় যাওয়ার আগে বাম পাও দিয়ে প্রবেশ করলেন, বাম পাও দিয়ে দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পরে প্রস্রাবখানায় প্রবেশ করলেন, বাইরে হয়ে দোয়া পড়লেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে বাইরে হয়ে দোয়া পড়লেন, এই দোয়া পড়ার দ্বারা আপনার ওই জরুরত সারাটা প্রস্তাব পায়খানা করা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তাহলে ইবাদত না, এই কাজটাও যদি আমি রসুলের সুন্নত তরিকায় করি, ওইটাও ইবাদত বলে গণ্য হয়ে যাবে। কোনো কাজ ইবাদত, কিন্তু আমি রসুলের সুন্নত অনুসরণ করলাম না, আমি নিজের মন গড়া করলাম, ওটা আরো গুনাহ তো হবে, আমার শাস্তির কারণ হবে আরো। যেমন বর্তমানে কি এই যে আমরা যে বিবাহ শাদী হয়, এটা কি রসুলের সুন্নত না? রসুল বলছে আর নিকাহু মিন সুন্নতি, এটা কি রসুলের সুন্নত? আমি যদি এই সুন্নতকে পালন করতে গিয়ে রসুলের সুন্নতের না দাঁড়ি পড়ুয়া না করি, আরো নিজের মন মতন পশ্চিমা সাংস্কৃতিক গান বাদ্য বাজনা, আরো বেহায়াপনা আছে, গায়ে হলুদ আছে, আরো এক প্যান্ডেলের নিচে বেড়া বেড়ি একসাথে করে খাওয়ানো, ব্যাপারটা ভাবে, এই যে গুনাহের কাজগুলো আছে, নাফরমানিগুলো আছে, কেউ যদি আমি এই কাজটা রসুলের সুন্নতকে পালন করি, তাহলে এটা কি ইবাদত হবে না আরো শাস্তির কারণ হবে? আরো শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। এটা ইবাদত না, এই কাজটাও যদি ইবাদত, কিন্তু কাজটা যদি রসুলের সুন্নত অনুযায়ী না করি, আমি যদি রসুলের সুন্নতকে অনুসরণ না করি, তাহলে ওইটা আমার শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। মানুষ মারা গেলে রসুল তার জন্য বলছেন, কি বলছেন? দোয়া খায়রাত করতে, দোয়া করতে বলছেন। কিন্তু এখানে যখন মন গড়া কাজ করি, 3 দিনে খাওয়াই, 40 খাওয়াই, এটা আর আমার গুনাহের কারণ হবে, আমার শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। তাহলে ইবাদত না, ওই কাজটা রাসূলের সুন্নত অনুযায়ী করলে ওটা আমার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে ইবাদত, কিন্তু রাসূলের সুন্নত অনুযায়ী না করলে ওটা আমার জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা নিজের জীবনকে বেষ্টন করা এবং রাসূলের সুন্নতের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে ইলা গাসা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, এখানে জোহরের নামাজ থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে নিয়ে এই 4 ওয়াক্ত নামাজ আদায় করেন। কয়েকত? 4 ওয়াক্ত। কয়েকত? 4। আমরা পড়ি কয়েকত? 5 ওয়াক্ত। আরেকটা গেল কই? ফজর গেল কই? জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত। ফজর কই গেল? পরে ইনশাআল্লাহ বলেন ইন্না কুরআনাল ফাজরি, যে বিশেষ করে কুরআন, বিশেষ করে কি ফজর, বিশেষ করে কি ফজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি, বিশেষ করে কি ফজর, বিশেষ করে জুমার নামাজ। আপনারা যে বিশেষ করে জুমার নামাজ আদায় করেন, জুমার নামাজ খুব গুরুত্ব দিয়ে আদায় করেন, আল্লাহ বলেছেন বিশেষ করে গুরুত্ব সহকারে ফজর নামাজ আদায় করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তো ফজরের নামাজ হইতেছে গিয়া মুসলমানদের একত্রিত হওয়ার সময়,
ফজরের নামাজ কি মুসলমানদের একত্রিত হওয়ার সময়। তাহলে আপনারা যে ফজরের নামাজ আদায় বাদ দিয়ে জুমার নামাজকে প্রাধান্য দেন, জুমার নামাজ অবশ্যই পড়বেন, কিন্তু ফজরের নামাজকে তার চাইতে বেশি প্রাধান্য দিতে হবে। আজকে মুসলমানদেরকে ফজরে পাওয়া যায় না, ফজরে উপস্থিত হইতে রাজি না। এত চিৎকার, এত আর্তনাদ, এত কোরআন হাদিসের এত আলোচনা, রাসূলের এত জীবনের এত আলোচনা, কত ভাবে আলেমরা দাঈরা কত ভাবে আপনাদের উপদেশ দিতেছেন, কত ভাবে বলতেছেন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজের কথা বললে হুজুর ব্যস্ত থাকি, সময় পাই না, অনেক ক্লান্ত থাকি, ক্লান্ত থেকে ফজরে উঠতে পারি না। যারা নামাজ পড়ে এদেরও শুধু সুযোগ পাইলে পড়ি। নামাজকে সুযোগ পাইলে পড়ার জিনিস, নামাজকে সুযোগ পাইলে পড়ার জিনিস না। সুযোগ পাইলে অন্য কাজ করবে, নামাজ পড়তে হবে। এই যে ব্যস্ততা, ক্লান্তি, এগুলো অজুহাত দেখায়। কিন্তু আজকে মুসলমানদের অবস্থা এমন করুণ হয়েছে, এই যে বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে না, এই বিশ্বকাপ ফুটবল খেলার জন্য একটা খেলোয়াড় দাজ্জালের অনুসারী, এই দাজ্জালের অনুসারীরা একটা ফুটবলকে 1 ঘন্টা কি 90 মিনিট একটা ফুটবল লাইটাবো সরাবো, এইটা দেখার জন্য হাজারো ব্যস্ততার মাঝে মুসলমান সময় বের করতে পারে, হাজারো ক্লান্তির মাঝে আরামের ঘুমকে হারাম করতে পারে, কিন্তু নামাজের বেলায় ব্যস্ত, নামাজের বেলায় ক্লান্ত, নামাজের বেলায় কত অজুহাত মুসলমানদের। হাইরে হায়, জাহান্নাম কামাই করতেছেন, জাহান্নামের পথে হাঁটতেছেন আপনারা। যেন রাসূলের অনুসরণের ক্ষেত্রে সর্বপ্রথম হইতেছে গিয়া নামাজকে কি করতে প্রাধান্য দিতে হবে আগে। যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন রাসূলের সুন্নতকে একদম পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।